মানুষ সামাজিক জীব। আমরা সবাই জানি। আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি বা করতে পছন্দ করি। এই সমাজেরই বিভিন্ন দিক রয়েছে। আজকে যে বিষয়ে কথা বলব সেটি হচ্ছে সমাজের চাহিদা এবং স্বাধীনতা। চাহিদা কি? মানুষের চাহিদা হচ্ছে সীমাহীন। মানুষের চাহিদা সীমাহীন। এর কোনো নির্দিষ্ট পরিসীমা নাই যে কতটুকু চাহিদা, কতটুকু প্রাপ্তি আমার দরকার। আমাদের সমাজের মধ্যে আমরা দেখব যে যারা ধনী ব্যক্তি রয়েছেন বা ক্ষমতাবান ব্যক্তিরা রয়েছেন, ধনীরা চায় আরো ধনী হতে, ক্ষমতাবান ব্যক্তিরা চায় আরো ক্ষমতাশালী হতে। আবার আরেকদিকে বলতে পারি যারা ধৈর্যশীল আছেন, ধৈর্যবান আছেন তারা আরো ধৈর্যশীল হয়ে ওঠে। এটাই হচ্ছে সমাজের আমাদের একটা স্ট্রাকচার আরকি যাকে বলব। এই সমাজের প্রেক্ষাপটে যেটি চলে আসে, সমাজে ঐক্যবদ্ধভাবে থাকতে হলে সমাজের থেকেও কিন্তু আমরা স্বাধীনভাবে বসবাস করছি। স্বাধীনতা। মানে শুধুমাত্র টাকাকে যারা সবচেয়ে বেশি মূল্যায়ন করে, তাদের উচিত তাদের উচিত সময়কে মূল্যায়ন করা। সঠিক সময়ে সঠিক কাজ করলে সফলতা প্লাস টাকা অর্জন করা সম্ভব। মানে অর্থ উপার্জন করা সম্ভব। সেই সাথে জীবনের লক্ষ্যে যদি অটুট থাকি যে আমাকে অমুক জায়গায় যেতে হবে, ঠিক লক্ষ্যটাই আমাদের থাকতে হবে। আমরা যা দিয়ে আমাদের শুরুটা করতে পারি। আমরা সবসময় জানি যে এইম ইন লাইফ ছোটবেলা থেকেই পড়ে এসেছি। তোমার জীবনের লক্ষ্য কী বা তোমার এইম ইন লাইফ কী? আমরা লেখার সময় অনেক কিছুই লিখি। বাস্তবে রূপ কতটুকু? বাস্তবেও এর প্রতিফলন আনতে হবে। আর্লি ইন দ্য মর্নিং ঘুম থেকে উঠে আমাদের প্রথম পণ করতে হবে যে আমরা যা চাইবো বা আমি যা চাইবো তাই পাবো। নিজের সঙ্গে একটা পণ। আমাদের এই এই শক্তিটুকু থাকতে হবে। এটা হচ্ছে লক্ষ্য। যে আমি চাই, আমি পারবো, আমি করবো, আমি পাবো। এটাই করতে পারবো। হ্যাঁ, আমি পারবো। ইয়েস, ইয়েস। এটাকেই ইয়েস। এই ৩ টাকেই মানে জোর দিয়েই বলবো, হ্যাঁ, হ্যাঁ আমি পারবো। আমি পারবো। আমার প্রয়োজন আমি পারবো। কারণ কি? এই যে আমি পারবো, আমার দ্বারা হবে, এটাই হচ্ছে আমার লক্ষ্য। আমি হচ্ছে উদাহরণ এখানে। আমি পারবো। আমি পারবো মানে আপনার স্ব ক্ষেত্র থেকে যারা যেকোনো কাজে হাত দিবেন বা যেকোনো কিছু করবেন, কখনো নেগেটিভ ভাবনাটাকে না এনে সবসময় পজিটিভ ভাববেন। মানে বলার সময় হয়তোবা আমিও বলছি যে নেগেটিভ ভাববেন। আসলে আমি কতটুকু ভাবি সেটাও ভাবনার বিষয়। আপনারা বলবেন, "আপনি কি ভাবেন?" হ্যাঁ, আসলেই ঠিক যে আমি বা কতটুকু ভাবি। আমিও সবসময় এটা ভাবতে পারি না। তবে চেষ্টা করি ভাবতে যে না আমি পারবো, আমার দ্বারা হবে। কোনো কিছুকেই নেগেটিভ হিসেবে নিতে চাই না বা উম নিতে চাই না। বা বলতে কোনো কথা নাই। আমার মনে হয় যে সবই সম্ভব। আমাদের দ্বারা সবই সম্ভব। আমরা মানুষ, আমরা সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ জীব। আমরাই তো পারব। আর কে পারবে? আমার দ্বারা সম্ভব। I can do it. এটা সবসময় মনে রাখতে হবে। আর মানুষ সুখী হওয়ার পাশাপাশি ধনী হতে চায়। ধনী আর সুখী এই দুটি এক সম্পূরক। একই সঙ্গে একই ছকে বাঁধা। এবং ধনী হতে হলে কি হয়? প্রচুর টাকা উপার্জন করতে হয়। সবকিছুর মূলেই হচ্ছে আমরা ঘুরে ফিরে দেখতে পাই যে স্বাধীনতা বলি, সমাজ বলি, সুখী বলি, অর্জন বলি, খ্যাতি বলি, সুনাম বলি, যাই বলি না কেন সবকিছুর মূলে রয়েছে টাকা। হ্যাঁ, আপনার প্রতিভা বা পরিশ্রম সেটা অবশ্যই রয়েছে সাথে। কিন্তু আপনি যদি অর্থহীন থাকেন, আপনি কোনো কিছুতেই সফলতা আনতে পারবেন না। টাকা মানেই ধনী, ধনী মানেই টাকা। আর এগুলো করে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের সুখকে নিয়ন্ত্রণ করতে পারি। এবং আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা নিয়ন্ত্রণ করতে চাই। আমরা যারা ধনী, আমরা যারা আ অনেক অর্থের অধিকারী,
তারা আমরা চাই যে সুখটাকে ধরে একটা সোনার খাঁচায় বন্দি করে রাখতে। আসলে কি সম্ভব? না, একদমই সম্ভব না। ইচ্ছে শক্তিটা হচ্ছে আমাদের বড় সম্পদ। সুখ হচ্ছে একটি জটিল, সবচেয়ে জটিল এবং আপেক্ষিক ব্যাপার। ভালোবাসা যেমন একটি আপেক্ষিক ব্যাপার, যে আমি তোমাকে ভালোবাসি বা আমি আপনাকে ভালোবাসি, এই কথাটি যেমন আপেক্ষিক, এটি মানে এটি বোঝা যায় না, মাপা যায় না, কোনো কিছুই করা যায় না। তা আমি মুখে বললাম, ভিতরে লালন করলাম না, তাহলে তো সেটা হয় না। তেমনি সুখটা হচ্ছে একটি আপেক্ষিক ব্যাপার। এটি সহজে কাউকে ধরা দিবে না। কিন্তু ওই যে আপনার লক্ষ্য যদি অটুট থাকে, তাহলে টাকা আপনাকে ধরা দিবেই। সফলতা আপনাকে ধরা দিবেই। আপনি ধনী হবেনই। ধনী কিন্তু অনেক কিছুর মাধ্যমেও হওয়া যায়। আমি যে শুধু এখানে টাকা বলছি তা না। অর্থ উপার্জন শুধু তা না। অনেক কিছুর উপার্জন রয়েছে। আমরা যে পেশায় আছি সেই পেশায় যদি আমরা আ সেই পেশার উম শীর্ষে যদি আমরা যেতে চাই, সেই পেশায় যদি আমরা সফল হতে চাই, তাহলে আমাদের সেই লক্ষ্যেই অটুট থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর এই অর্জনটাই হবে ধৈর্য ধরে, যে আপনি সময়টা আপনাকে দেবেন বা আ নিজেকে নিয়ন্ত্রণ করবেন। এটি হচ্ছে আপনার জীবনের অমূল্য সম্পদ। আপনি যা চান, যতক্ষণ চান, তা পূরণ করতে আপনাকে সক্ষম করবে শুধুমাত্র আপনার ধৈর্য শক্তিতে। এবং এই ধৈর্য শক্তির ব্যাপারে আপনার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এখানে কিন্তু আপনাকে কেউ বাধা দেবে না। আপনার ধৈর্যের বাঁধ ভাঙতে কেউ আসবে না। আপনি স্বাধীনভাবে আপনার ধৈর্য ধরে লক্ষ্যকে অটুট রেখে সামনে এগিয়ে যেতে পারবেন। এই দুটো জিনিসের ক্ষেত্রে আপনি সম্পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন। এই স্বাধীনতা হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার এবং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে সবার সামনে উপস্থাপন করার সবচেয়ে বড় সম্পদ। বড়, বড় অট্টালিকা কিংবা গাড়ি টাকা, এসব দিয়েই কিন্তু স্বাধীনতা কেনা যায় না। স্বাধীনতা হচ্ছে সেই সম্পদ, যে সম্পদ শুধুমাত্র আপনি একাই অর্জন করতে পারেন, আর কেউ নয়। আজকের মতো এটুকুই। আশা করছি আগামীতে আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব। এখানে খুব বেশি আলোচনা করলাম না। কারণ অনেকেই অনেক কিছু জানি স্বাধীনতা সম্পর্কে। সেই স্কুল লাইফ থেকে আমরা পড়ে আসছি। এটার মধ্যে খুব জানার বিষয় নাই। যেহেতু আমাকে শুরু করতে হবে, তাই আমি এই সাফল্য নিয়ে, লক্ষ্য নিয়ে, স্বাধীনতা নিয়ে এটা নিয়ে শুরু করলাম। এটি নিয়ে শুরু করছি। আবার পরবর্তী ভিডিওতে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আশা করছি উপস্থিত থাকতে পারব। তাহলে আজকের মতো সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সাবধানে চলাফেরা করবেন। শুভ সময়।